নমস্কার বন্ধুরা, আজকে আমরা ছোলা রান্না করব। তাই ছোলা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ এখন তো রমজান মাস চলতেছে আর আমাদের বাড়ির আশেপাশে বেশিরভাগ মুসলমান আছে। তো তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক। তারাও যেরকমভাবে এই রমজান মাসটা পালন করে, প্রায় ওরকমই আমরা ওরকম মানে মানে রমজান মাসে ওরা যেরকম ভাজা করা রান্না করে থাকে, যেমন আলুর চপ, বেগুনের চপ, তারপরে পেঁয়াজি, তারপরে ছোলা, এসব আমরাও ওরকম ওদের মতো করে আমরা ওরকম করি। তো ওরকম এক এক দিন এক একটা আইটেম করে থাকি। তারপর আবার ঈদের দিনে সিমাই রান্না করে থাকি। তারপরে মাংস, পোলাও, বিরিয়ানি এসব করে থাকি। তো হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, কারণ শুকনো মরিচে প্রচুর পরিমাণে গ্যাস হয় ওটা খেলে, আর এমনিতে বেশি মশলা, তার জন্য আমি শুকনো মরিচ ব্যবহার করিনি। এর জন্য আমি কাঁচামরিচ দিয়েছি, কারণ শুকনো মরিচ আমি খেতে পারি না, খেলে পেট ব্যথা করে। আর ছোলাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। এখনই হালকা একটু জল দিয়ে দেব। কে কে ছোলা খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। তো আমাদের বাড়ির আশেপাশে অনেকেই, যারা ঈদ তো চলে আসছে, অনেকেই আমাদের ঈদের দাওয়াত করেছে। তো আমরাও তাদের উল্টে রিটার্ন দাওয়াত দিয়েছি যে ঈদের দিন তোমাদেরও দাওয়াত, কারণ আমরাও সেদিন সিমাই রান্না করি, মাছ মাংস এসব রান্না করে থাকি। দেখুন প্রায় হয়ে আসছে, আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। ঠিক আছে? আর আপনাদেরও দাওয়াত, আমাদের বাড়িতে সবাই কিন্তু চলে আসবেন। ঠিক আছে? এই দেখুন প্রায় হয়ে আসছে, এখনই নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য